নমস্কার বন্ধুরা, রিঙ্কির এসব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমি মোটামুটি। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে বানাইনি, ওই দুপুরে খাওয়ার টাইমে আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করছি। তো আজকে উচ্ছে আলু চচ্চড়ি, একটু মাছ ভাজা, এসবের জন্য ভাত আর একটু আমডাল করেছি, আর আগের দিনের একটু চাটনি ছিল, সেটাই আছে। তো আজকে দুপুরে আমাদের এই খাবার। জানো তো, সবার দিন পাল্টায়, সময় পাল্টায়, কিন্তু আমি জানি না আমার কবে দিন পাল্টাবে, কবে ভগবান আমার দিকে একটু মুখ তুলে তাকাবে। আর আজকে সব থেকে খারাপ লাগছে দিনটাকে কিভাবে আমি কাটাচ্ছি। আজকে আমাদের জানো বিবাহবার্ষিকী। তো বিবাহবার্ষিকীর আমাদের কত সুন্দর কাটছে আজকে। তো তোমরা আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো, কি হয়েছে না হয়েছে। তো সেই কারণে ভালো নেই, তাই মোটামুটি কোনো রকমে দিনটাকে জাস্ট কাটাচ্ছি। আর এখন এই দুপুরবেলা একটু খেয়ে নেব আমডাল, একটু উচ্ছে আলু চচ্চড়ি, এই দিয়ে দুপুরের খাবারটা আমরা আজকে সারছি। আর কতগুলো মুখোশ পরা মানুষ আছে যারা আমার সামনে দিয়ে ঘুরছে, আমি বুঝতে পারছি, আমি জানি। তো তারা উপরে একরকম, ভিতরে আর এক রকম। আর কার বাড়িতে কী হচ্ছে, কার বাড়ি কী হচ্ছে না, সমস্ত খবর তারা বসে বসে নেবে। আমার ঘরের ভালো মন্দ যাই হোক না কেন, ঠিক তাদের কাছে খবর চলে যায়, কিন্তু তাদের থেকে আমি অনেকটাই দূরে থাকি, যাওয়ার কথা নয়, কিন্তু আমি বুঝতে পারি এই বাড়ির লোকগুলোই দেয়। কিন্তু কি করবো বলো তো, আমি নিরুপায়। আমি ওকে বোঝাতেও পারবো না, কেন ও বুঝবেও না, ও হয়তো আমাকেই দোষ দেবে, যার জন্য আমি সব কথা বলি না, আর মাথা ব্যথা গরম হয়ে যেতে পারে। তো আমি খানিকটা সহ্য করে নিই, আর যেটা হয়তো পারলাম না সেটা আমি হয়তো ওকে বললাম। তা আমার তো ইচ্ছা আছে আমি এখান থেকে চলেই যাবো, কেন এদের মাঝখানে থাকার মতন মানসিকতা আমার আর নেই। এরা চায় আমি চলে যাই, যে আমি থাকবো না, আমি চলেই যাব। তো আমি তো অনেক দিন আগে ঋষভের বাবাকে বলেছিলাম যে চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, আমরা শান্তিতে থাকি, কোথাও অন্তত একটু ডাল ভাত খেয়ে তো শান্তিতে থাকতে পারবো, এত অশান্তির মধ্যে না থেকে। কেন আমি চারিদিকে শত্রু, আমার চারিদিকে শত্রু, আমার কোনো বন্ধু নেই এখানে, তো আমি কি নিয়ে থাকবো। তো জানো তো, আমি যদি রাস্তায় বেরিয়ে হঠাৎ যদি কারোর সঙ্গে আমার দেখা হয়, মুখোমুখি হয়, হয়তো হাসলো বা দু একটা কথাও বললাম বাড়ির বাইরে গিয়ে, সেটা যদি তারা দেখে বলবে আমার সাথে নাকি তাদের খুব পীড়িত হয়েছে, অথচ তারা দিন রাত পড়ে পড়ে সেখানে পীড়িত করছে, সবার সাথে মিশছে, হা হা হি হি আড্ডা মারছে। তো তার বেলা কিছু হয় না, যে আমি কারোর সাথে একটু যদি দাঁড়িয়ে কথা বলি না, তারা ভেবে না আমার সাথে নাকি তাদের খুব ভাব হয়েছে। আবার আমাকে কয়েকজন আছে, আমাকে ফলো রাখে, আমি কার সাথে মিশছি, কার সাথে কথা বলছি, কে আমার বাড়িতে আসছে, মানে ঘর শত্রু ভর্তি আমার বিভীষণ। বিশ্বাস করো, যে বাড়িটায় আমি থাকি শুধু আমার বিভীষণে ভর্তি, ঘর শত্রু বিভীষণ। মানে আমি একাই যে এখন ঘরে বসে আমি ভয়েস দিচ্ছি, এটা সন্ধেবেলা আমি আস্তে আস্তে ভয়েস দিচ্ছি, মানে মন খুলে আমি ভয়েসও দিতে পারি না। তো কথায় আছে, মন যদি শান্তি থাকে ডাল ভাত খেয়েও শান্তি, আর মনে যদি অশান্তি থাকে সেখানে মাংস ভাতও ভালো লাগে না। তবু আজকের দিনটা বলে রেখেছিলাম, তাই ঋষভের বাবা এনেছে একটু বিরিয়ানি আর 2 রকম মিষ্টি। তো আমি অনেক আগেই বলেছিলাম একটু রাবড়ির কথা, তো জানো তো রাবড়ি এনেছে। রাবড়ি যে এরকম হয় আমি জানতাম না, এই ফার্স্ট টাইম বাড়িতেও রাবড়ি এনেছে। তো প্রচণ্ড মিষ্টি, ওদিকে এনেছে কালো রসগোল্লা। তো আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে প্যাকেট বিরিয়ানি আর 2 রকম মিষ্টি এনেছে। তো আজকে আমাদের রাতের ডিনারেই আমাদের হয়ে যাবে 3 জনের। আর ঋষভ তো সেরকম একটা খায় না, ও খালি মাংস খাচ্ছে, ভাতটা কম খায়। তো বন্ধুরা, আজকে বিবাহবার্ষিকী দিন এইভাবেই আমি কাটালাম, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু কিছু কথা বলতে হলো, তো সেই জন্যই ভিডিওটা বানিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বললাম মনের কথা, যেটুকুনি ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখে তোমরা আমার কথা শুনে তোমরাই বলো, তোমরা কমেন্ট করো যে আমি কি কিছু ভুল বললাম। তোমাদের মতামত প্লিজ আমাকে একটু জানাবে।
তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের আর একটা ব্লগে। তো আজকের মতন টাটা। আর বন্ধুরা, তোমাদের সাপোর্টটা আমার খুব খুব দরকার। প্লিজ তোমরা আমাকে যদি সাপোর্ট করো তবে আমি কিছু করতে পারবো। তোমাদের ভালোবাসার আমার দরকার। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না এখানে।